আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় থাকছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কোন কোন জেলায় থাকছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে কিনা তাহলে আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোটামুটি বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেই রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ, অর্থাৎ বাংলাদেশের মোটামুটি বরিশাল, খুলনা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ বাদে বাকি যে সকল বিভাগগুলো রয়েছে প্রত্যেকটি বিভাগেই রয়েছে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, বিরাটনগর, পূর্ণিয়া, তারপরে হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপরে এদিকে হচ্ছে মেহেরপুর, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখিয়ে দিব যে আগামী 24 ঘন্টা জুড়ে কোন কোন দেশের কোন কোন জেলা জুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, শিবচর, মকসুদপুর, ফরিদপুর, দোহার, তারপর হচ্ছে ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, তারপরে হচ্ছে টাঙ্গাইল, নাগরপুর, ভেড়া, এদিক থেকে হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামুহুদা, তারপরে হচ্ছে লালপুর, ভাঙ্গুরা, তারা, সিংড়া, নন্দীগ্রাম, তারপর হচ্ছে এদিক থেকে হচ্ছে বগুড়া, আলমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ঢালু, বাহাদুরবাদ, চররাজীবপুর, তুরা, ভাগমারা, বিশ্বম্বাপুর, ফেনারবাগ, তারপরে হচ্ছে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, তারপরে হচ্ছে জয়ন্তীপুর, চেরাপুঞ্জি, শিলং, এসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টা আমি দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের উত্তরবঙ্গে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কোন কোন বিভাগে আজ 24 ঘন্টার ভিতরে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, খারুলে, দিনাজপুর, পীরগঞ্জ, রাজগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, ইসলামপুর, কিষানগঞ্জ, পঞ্চগড়, তারপরে হচ্ছে ভারতের জলপাইগুড়ি, এদিক থেকে হচ্ছে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, তারপরে হচ্ছে ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশাবাড়ি, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় আমি দেখতে পাচ্ছি অতি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি এদিক থেকে পঞ্চগড়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, তারপরে বাগেরহাট, ঘোড়াহাট, চররাজীবপুর, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপরে হচ্ছে
ভাগমারা, চররাজীবপুর, বিশ্বম্ভরপুর, সিলেট অঞ্চলেও আজকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে। এদিক থেকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, সিরাজগঞ্জ, পাবনা, আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, তারপরে হচ্ছে শৈলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, মেহেরপুর, শান্তিপুর, তারপর হচ্ছে চন্দননগর এবং কলকাতা, এই অঞ্চল জুড়ে আজকে 24 ঘন্টার ভিতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ভিউয়ার্স। এছাড়া আমি দেখতে পাচ্ছি আজকে পিরোজপুর, বরিশাল, লালমোহন, তারপর হচ্ছে মাথারিয়া, কলাপাড়া, চট্টগ্রাম, তারপর হচ্ছে চকারিয়া, এসব অঞ্চলে আজ 24 ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল এখনকার মতন আবহাওয়া সংবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।